হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8:30 আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে আমি চলে এসেছি। ওদিকে দেখলে তোমাদের দাদা পুজো করতে গেছে আর প্রভুর প্রসাদ বানাচ্ছে, প্রসাদ লাগিয়েই আরতি করবে। আর এদিকে দেখো, আমি এই ঘরের বাসি বিছানাটা তুলতে চলে এসেছি। আর আজকে যেহেতু একাদশী আছে, রান্নার অতটা চাপ নেই। তোমাদের দাদা বলল আজকে শুধু ফল খাবে, ওই জন্য আমিও ভাবলাম আমি আর রান্না করব না, ভাত রান্না করব না, আমিও যা হোক কিছু খেয়ে নেব। ওই জন্য দেখো, ওই ঘরের বিছানাটা তুলে এই ঘরের বিছানাটাকেও পরিষ্কার করতে চলে এসেছি, যেহেতু রান্নার অতটা চাপ নেই। তো দেখো, শীতের যে পোশাকগুলো ছিল না, সেগুলো ভাবছি তুলে রাখবো, অল্প অল্প করে বার করে তুলে রাখবো, কারণ এখন তো আর দরকার হবে না। আমাদের নিচের ঘরের যে আলমারিটা আছে, সেই ঘরে এই শীতের পোশাকগুলো রেখে দেব। ওপরের আলমারিতে তো এমনি পরার জামা কাপড় থাকে, নিচের ঘরে যে আলমারিটা আছে ওই আলমারির ভিতরে এই দেখো এই সোয়েটার শীতের জামা কাপড়গুলো রেখে দেব। আর কালকে যে জামা কাপড়গুলো জামা পরে আমি বাজারে গেছিলাম, সেই জামাগুলো ভাঁজ করে দেখো এই আলমারির মধ্যে রেখে দিচ্ছি। তো তারপরে দেখো, কালকে বাজারে গেছিলাম, কটা নাইটি নিয়ে এসেছিলাম। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমি নাইটি আনতে গেছি বাজারে। এই যে এই নাইটিগুলো নিয়ে এসেছি, 4টে নাইটি নিয়েছিলাম। আমি একটা পরেছি আজকে, আর এই 3টে নাইটি, 3 রকম কালারের নাইটি নিয়ে এসেছি। আর তার ওদিকে দেখো মিঠু কাজ করতে চলে আসছে, আর এই যে এদিকে দেখো আমরা খেতে বসে গেছি। তোমাদের দাদা দেখো ফল খাচ্ছে, আর আমিও দেখো দুধ কর্নফ্লেক্স নিয়ে বসে গেছি। আমিও আজকে আর ভাত খাবো না। তারপরে তোমাদের দাদা বলল কাঁচকলা দিয়ে আলু সেদ্ধ করে একটু বড়া করে দিতে, ওই জন্য তোমাদের দাদা দেখো বাজারে গেছিলো কাঁচকলা আনতে। কাঁচকলা আর পটল নিয়ে এসছে। আমি দেখো কাঁচকলা আলু সেদ্ধ করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে তোমাদের দাদার জন্য একটু বড়া ভেজে দিচ্ছি। তোমাদের দাদা সেটা খাচ্ছে, আমিও দুটো খেলাম। খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর একাদশীতে যেহেতু ভাত খেতে নেই, তোমাদের দাদা আজকে আর ভাত খাবে না, আমিও আর রান্না করলাম না। তোমাদের দাদা বলছিল তুমি ভাত খাও, আমি বললাম আর করব না রান্না, থাক আজকে ভাত না খেয়েই অন্য কিছুই খাই। ওই জন্য আমি আর ভাত খেলাম না। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিলাম, মুছে নিয়ে ড্রয়িং রুমটাকে একটু পরিষ্কার করে নিলাম। তোমাদের দাদার কাজ দেখেছো, এই দেখো ব্যাগটাকে সেন্টার টেবিলের ওপরে রেখে দিয়েছে। তো তারপরে দেখো ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়ে ওই যে একটা কাজ বেড়ে গেছে, চোখে ওষুধ লাগানো। তোমাদের দাদা দেখো চোখে ওষুধ লাগিয়ে দিচ্ছে আমিও তোমার দাদার চোখে ওষুধ লাগিয়ে দিলাম। আর তোমাদের দাদার চোখের চশমা বানাতে দিয়েছিল, কালকে দিয়েছিল চশমাটা, আজকে দেখো পড়লোই প্রথম চশমাটা। তো তারপরে দেখো ওদিকে তোমাদের দাদা কাজ করছে বসে, এখন আর কাজে যাবে না, একটু পরে যাবে। আর আমিও দেখো আমি আমার কাজ নিয়ে বসেছি। এই যে এই ডাইনিং টেবিলের গুলোতে না খুব ধুলো পড়েছিল, ওই জন্য একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে ফ্রিজটার ভেতরে পরিষ্কার ছিল, কিন্তু ওপরটায় একটুখানি ধুলো পড়েছিল, তাই জন্য একটু ঝেড়ে ঝুড়ে নিলাম ফ্রিজটাকেও। তারপরে দেখো কাজবাজ করে এসে দেখি তোমাদের দাদা ঘুম দিচ্ছে। তারপরে তোমাদের দাদা ঘুম থেকে উঠে দেখো এই যে আর একটা কাজ বেড়েছে, একজন মেম্বার বেড়ে গেছে। হনুমান প্রত্যেক দিন এসে খায় তো বিস্কুট, ওই জন্য তোমাদের দাদা কোটোই করে বিস্কুট ছাদের ওপরে রেখে দেখো এখন কাজে যাবে। কালকে তোমাদের দাদা 2টো ডাব এনেছিল, সেই ডাবের একটা ডাব নিজে কেটে খেলো আর আমাকেও কেটে দিল, জল খেলাম। খেয়ে দেখো ডাবের মধ্যে শ্বাস হয়েছিল, সেই শ্বাস দুজনে মিলে খেলাম। খেয়ে নিয়ে
তোমাদের দাদা কাজে চলে গেছে, এখন 3:30 মতন বাজে। দেখো আমি বিকেলের কাজ করতে চলে এসেছি। আর ওদিকে দেখো হনুমান এসে ঠিক ওখান থেকে বিস্কুট নিয়ে আবার খাচ্ছে। আর আমি যে বিকেলের কাজগুলো করে থাকি, জল ভরা, ঘর দুয়ার ঝাঁট দেওয়া, সেগুলোই করে নিচ্ছি। নিয়ে দেখো দুপুরবেলা, এখন তো গরম পড়ে গেছে, দুপুরবেলা গাছে জল দিতে পারবো না, রোদ থাকতে থাকতে গাছে জল দিতে পারবো না। ওই জন্য দেখো সন্ধেবেলা সন্ধে দিতে যাচ্ছি। সেই সময় দেখো গাছগুলোকে জল দিয়ে দিলাম, গাছে জল দিয়ে তারপরে সন্ধে দিতে গেলাম। আর তারপরে দেখো সন্ধ্যা দিয়েছে রাত্রেবেলা। দেখো এই যে সব কিছু ভাজা করছি, শিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আজকে তো তোমাদের বললাম আমিও ভাত খাবো না, তোমাদের দাদাও ভাত খাবে না আজকে, যেহেতু তোমাদের দাদার একাদশী। তো দেখো 3 রকমের ভাজা করে নিয়েছি, আলু ভাজা, শিম ভাজা, পটল ভাজা। তো আমার ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।